তারপরে যেসব হচ্ছে সেবা খাত, ডাক্তার, সে আওয়ামী লীগ না বিএনপি কি আসে যায়, জাতীয় পার্টি না জামাত কি আসে যায়? তার কাজ হচ্ছে মানুষকে সুস্থ করা। এখন আপনি চিন্তা করলেন আমার দলের ডাক্তার সব তারাই প্রফেসর হবে, তাহলে অবশ্যই 2-4 জন মারা যাবে। আপনার দলের সব ডাক্তার কি মেধাবী? মেধাকে গুরুত্ব দিলে এমনিতেই গণতন্ত্র স্থায়ী হয়ে যায়। আর মেধাবী কি করে জানেন? মেধাবী তো তার মেধার প্রতি সম্মান করে। আপনি সাবিনা ইয়াসমিনকে দিয়ে ভুল সুরে গান গাওয়াতে পারবেন, কিন্তু ধরেন বিরাট নেতার বিরাট মেয়ে এই গান গায়, আমি আদেশ দিয়েছি যে ওর গানই চলবে। এখন না জনগণ শুনবে ভালো গান, না সুরকার করবে ভালো সুর, আপনি নিজের মেয়ের গান নিজেই শুনতে পারবেন না। আপনি লুকায় লুকায় আপনি সাবিনা ইয়াসমিনের গানই শুনবেন। এই জন্য এই সাবিনা ইয়াসমিনকে দলীয়করণ করলে লাভ নাই। যে পারে তাকে সেটা দিলে সে কি করবে জানেন? সে কিন্তু যতই দলের লোক হোক, সে সকালে উঠে গান সাধনা করবে, রেয়াজ করবে, ঠিক মতো গান গাওয়ার চেষ্টা করবে, কনসার্ট করবে, আপনার অর্থনীতি চাঙ্গা হবে। বিদেশে এরকম অনেক শিল্পী আছে এখন যারা অন্য দেশে কনসার্ট হলে সেসব দেশ খুশি হয়, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। টাকা দিয়ে বিভিন্ন শহর তাদেরকে নিয়ে গিয়ে কনসার্ট করায়, তাতে করে এলাকার ওই বার্গার, পেস্ট্রি, সমুচা, সিঙ্গারা বিক্রি বেড়ে যায়। তাহলে আপনি চিন্তা করেন বিদেশ কোথায় গিয়েছে, আন্তর্জাতিক জায়গাতে এইদেরকে কিভাবে দেখা হয়। আর আমাদের দেশে এক সরকার আসলে আরেক দলের শিল্পীদেরকে ব্ল্যাকলিস্ট করে, নিষিদ্ধ করা। ব্ল্যাকলিস্ট করে। তো এইগুলো বন্ধ করতে হবে, এগুলো হচ্ছে বোকার কাজ।